এখানে যে উপত্যকাটি দেখা যাচ্ছে, ইতিহাসের গভীরে এর নাম মক্কার হেরা গুহা। এখানেই মানবজাতির ইতিহাসে নেমে এসেছিল সবচেয়ে মহিমান্বিত এক মুহূর্ত, কারণ এই গুহাতেই প্রথমবার ওহী লাভ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু একটি পাহাড়ি গুহা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য হেদায়াতের সূচনাস্থল। এখান থেকেই শুরু হয়েছিল ইসলামের আলো ছড়িয়ে পড়ার মহান যাত্রা। মক্কার নূর পর্বতের চূড়ায় অবস্থিত এই গুহাটি গারে হেরা নামে পরিচিত। নির্জনতা ও ধ্যানমগ্নতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এখানে অবস্থান করতেন। চারদিকে ছিল নীরব পাহাড়, উত্তপ্ত মরুভূমির বাতাস আর গভীর নিস্তব্ধতা। সে সময় আরব জুড়ে চলছিল অন্ধকার যুগ। মানুষ মূর্তি পূজা, অন্যায় ও বিভ্রান্তিতে ডুবেছিল। সত্যের সন্ধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গ হয়ে এই গুহায় ইবাদত ও চিন্তায় মগ্ন থাকতেন। এক গভীর রাতে হঠাৎ বদলে গেল সবকিছু। গুহার নিস্তব্ধতা ভেঙে উপস্থিত হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। চারপাশ ভারী হয়ে উঠল এক অদ্ভুত মহিমায়। তারপর ধ্বনিত হল সেই ঐতিহাসিক আহ্বান, ইকরা, অর্থাৎ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমি তো পড়তে জানি না। এরপর ফেরেশতা তাকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। আবারও এলো সেই নির্দেশ, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এইভাবে নাজিল হল পবিত্র কোরআনের প্রথম আয়াত। অন্ধকার পৃথিবীতে শুরু হল আলোর এক নতুন অধ্যায়। ওহীর সেই মুহূর্ত ছিল অত্যন্ত গভীর ও ভারী। ভয়, বিস্ময় ও মহিমান্বিত অনুভূতিতে কেঁপে উঠেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়। গুহা থেকে বের হয়ে তিনি পাহাড় বেয়ে নিচে নেমে আসলেন। তার চোখে মুখে ছিল উদ্বেগের ছাপ, শরীর কাঁপছিল প্রবলভাবে। ঘরে ফিরে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং আশ্বস্ত করলেন যে আল্লাহ কখনো তাকে অপমান করবেন না। এরপর তিনি মক্কার একজন সত্যবাদী মানুষ থেকে হয়ে উঠলেন সমগ্র মানবজাতির জন্য প্রেরিত শেষ নবী ও রাসূল। গারে হেরার সেই রাত শুধু একটি ঘটনার স্মৃতি নয়, এটি ছিল পৃথিবীর ইতিহাস বদলে যাওয়ার সূচনা। এখান থেকেই নেমে এসেছিল সেই আলো যা আজও কোটি কোটি মানুষের হৃদয় আলোকিত করে চলেছে।